লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে নতুন করে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। একই সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের ভেতরে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করছে আমেরিকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গাজায় হামলার প্রতিবাদ করায় লেবানন ইসরায়েলের সঙ্গে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে 2023 থেকে। এরপর এবছর এপ্রিলে ঘোষণা হয় যুদ্ধবিরতিও। তবে যুদ্ধবিরতির চুক্তিকে তোয়াক্কা না করেই লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরা জানায়, স্থানীয় সময় শুক্রবার এই হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিমান হামলার পাশাপাশি লেবাননের ভেতরে স্থল অভিযান আরও জোরদার করেছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, লেবাননের লিটানি নদী পার হয়ে আরও ভেতরের দিকে অগ্রসর হয়েছে আইডিএফ। দুই দেশের সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে অবস্থিত এই নদীটি। এখান থেকেই উত্তরের হিজবুল্লাহ বিরোধী যুদ্ধটি পরিচালনা করা হচ্ছে। আমি আপনাদের বলতে চাই, আমাদের সেনারা লিটানি নদী পার হয়েছে এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে। আমরা বৈরুত বেকা সহ পুরো সম্মুখভাগ জুড়েই অভিযান চালাচ্ছি। হিজবুল্লাহর ওপর আমরা বিধ্বংসী আঘাত হানছি। এটা কোনো ফাঁকা বলি নয়। গত 17 এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। এমনকি পরোক্ষ আলোচনার মাধ্যমে গত 17 মে সেই যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিনের জন্য বাড়ানো হয়। কিন্তু সেই চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনালাপ করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি স্পষ্ট জানান, যে কোনো পরবর্তী পদক্ষেপের আগে এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর করা সবচেয়ে জরুরি। তবে চলমান এই সংকটের জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে তাদের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে জাতিসংঘ বলছে, অনবরত হামলার কারণে যুদ্ধবিধ্বস্ত এলাকায় জরুরি উদ্ধার কাজ এবং ত্রাণ পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নাবাতিয়া অঞ্চলের মারজাউন এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় থমকে গেছে চিকিৎসা সেবা। এই সড়কটি দিয়েই মূলত আহতদের হাসপাতালে নেওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হতো। এদিকে বারবার এলাকা ছাড়ার নির্দেশে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালালেও নিরাপত্তা পরিস্থিতির কারণে আবার তাদের ফিরতে হচ্ছে অনিশ্চয়তায়। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।